ফলে নারী পুরুষ এটা হচ্ছে দুটো লিঙ্গের ব্যাপার, মানে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। লিঙ্গ নির্মাণের ক্ষেত্রে, মানে লিঙ্গ ধারণা নির্মাণের ক্ষেত্রে দুটো লিঙ্গকে নিয়েই আমরা মূলত কথা বলি, স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ। আমরা ব্যাকরণের বইতে লিঙ্গ পরিবর্তন বলতে স্ত্রী এবং পুরুষ মূলত মুখ্যত বুঝি। আর কিছু ক্ষেত্রে আমরা উভলিঙ্গ প্রাণী, ক্লীবলিঙ্গ প্রাণী, এরকম বিভিন্নভাবে ব্যাকরণের ভাষা। এটা একটা দিক, মানে লিঙ্গ পরিচয় যদি বলতে হয় তাহলে এইটা একটা দিক যেটা আমরা বহু চর্চিত সমাজে, ছেলে এবং এবং তাকে ঘিরে নানা রকম বিধিনিষেধ তো আছে। ছেলেরা এই করতে পারে, মেয়েরা এই করতে পারে না, আজকাল ছেলে মেয়ে সমান সমান হয়ে গেছে। তো এইরকম নানান রকম ভাষ্য আমরা শুনতে। পাশাপাশি আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে যে তৃতীয় লিঙ্গের কথা এখন খুব উঠে আসছে। যদিও ব্যক্তিগতভাবে আমার সঙ্গে সবাই একমত হবেন কিনা আমি জানি না, ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে তৃতীয় লিঙ্গ বললে তাহলে প্রথম এবং দ্বিতীয় এই দুটো প্রসঙ্গে চলে আসে। কে প্রথম আর কে দ্বিতীয়? তা প্রথম বলতে আমরা যেটা সমাজে বুঝি, পুরুষ হচ্ছে প্রথম, দ্বিতীয় লিঙ্গ হচ্ছে বাদে অন্যান্য। এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই যে র্যাঙ্কিংটা, এই র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে একটা অস্বস্তি বা আপত্তির জায়গা আছে। কেনই বা সে প্রথম, কেনই বা সে দ্বিতীয়, কেনই বা সে তৃতীয় লিঙ্গ, এটা নিয়ে আমার একটা অস্বস্তির জায়গা আছে, প্রশ্নও আছে। এই তৃতীয় লিঙ্গ যাদের আমরা বলছি এবং তাদেরকে আমরা সাধারণভাবে সমাজে যেভাবে দেখে থাকি, বলা যায় যে সত্যি অর্থে তাদের সম্পর্কে বৃহত্তর সমাজ কিছুই প্রায় জানে, বা যদি বলি জানতো না, এইরকম একটা অবস্থা। ফলে তাদেরকে আমরা স্ত্রী হিসেবেও গ্রহণ করতে পারছি না, মানে স্ত্রীলিঙ্গ হিসেবেও গ্রহণ করতে পারছি না, পুংলিঙ্গ হিসেবেও গ্রহণ করতে পারছি না। এই দুটোর মাঝামাঝি একটা গ্রে এরিয়া, মানে একটা ধূসর জায়গা তৈরি করে রাখার একটা প্রবণতা দেখা যায় সমাজে। ফলে অনেক ক্ষেত্রেই আমরা তাদেরকে সীমাবদ্ধ একটা দৃষ্টিভঙ্গিতে দেখি, তাদের কিছু কার্যকলাপের ভিত্তিতে আমরা দেখি, তাদের আচার আচরণ সম্পর্কে আমাদের খানিকটা, যেহেতু ওই তথাকথিত প্রথম এবং দ্বিতীয় লিঙ্গের কারোর সঙ্গেই মিলছে না, ফলে একটা কৌতূহলবশতই হোক বা খানিকটা মজা করেই হোক, এরকম একটা বাঁকা চোখে দেখা, এরকম নানান রকম বিষয়গুলো আছে। এখন এই যে দেখা, আমাদের এই দেখাটা মূলত আমাদের একটা বাহ্যিক জায়গা থেকে, তার আচার আচরণ, তার শারীরিক করণ, তার কথা